সালাবা নামের একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়। একজন মহিলা সাহাবিয়া গোসল করতেছেন পর্দার আড়ালে বসে। হঠাৎ করে বাতাসের কারণে পর্দাটা একটু সরে গেছে। সাহাবীর নজর পড়ে গেছে মহিলার দিকে। নজর পড়ে গেলে একবার দুইবার বারবার করে নজর দিয়েছে। শয়তান সাহাবীর সিনার মধ্যে কুমন্ত্রণা দিয়া পালাইছে। আস্তে করে ঘরের মধ্যে ঢুকে মহিলার হাতটা ধরে টান দিছে। হাত ধরে টান দিলে আল্লাহর বান্দি সাহাবী বলে, ভাই রে সাওলাবা, কেন তুমি আমার হাতটা ধরে টান দাও? আমি তোমার ভাইয়ের আমানত, আমার দিকে তাকানোর তো পর্যন্ত তোমার জন্য জায়েজ নাই। আমার হাত কেন ধরলা? উদ্দেশ্য তোমার ভালো না। ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় কর। আমার আল্লাহ তাআলা কিন্তু সব দেখা পালাই দিছে। সাথে সাথে আল্লাহর বান্দা সালাবা হাতটা ছাইড়া দিয়া একটা দৌড় দিয়া পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তখন যুদ্ধের ময়দানে ছিল। কান্না করতেছে, একদিন দুই দিন নয়, 7 দিন কান্না করা শুরু করেছে। পাহাড়ের চূড়ায় বসে কান্না করে। অতিরিক্ত ক্ষুধা লাগলে গাছের পাতা খায়। সাহাবায়ে কেরাম বাসায় এসে দেখলেন সবাইরই দেখা যায়, সালাবারে খুঁজে পাওয়া যায় না। সাদ নামের একজন সাহাবী চারিদিক করে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। স্ত্রীর কাছ থেকে খবর শুনলেন সালাবা অন্যায় করেছে। আল্লাহর বান্দা সালাবার হাতটা ধরে বললেন, ভাই মদিনায় চলো। সালাবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে, নবীর সাহাবী, আমি এই মুখ কেমনে নবীর দেখাইব, সাহাবায়ে কেরামদেরকে দেখাইব? আমি আমার এই চেহারা কাউর দেখাইতে পারবো না। আমি আমার ছেড়ে চলে যাও, আমি বাড়ি ফিরে যাব না। সাদ বলেন, ভাই চলো। বাধ্য করলে বললেন, ভাই যদি যাইতে হয় তাইলে একটা কাজ করো, আমার হাত দুইটা পেছনে নিয়ে ঘাড়ের মধ্যে রশি দিয়ে বাঁধো। এরপরে আমার রশিটারে টানো, মনে হয় যেন আসামি ধইরা নিতেছ। আহারে হাত ধরে ধরে আসামির মতো নিয়ে আসতেছে। রাস্তার কাছে আসলে ঘরে ঢুকার আগে আগে বললেন, আমাকে নিয়ে একটু ওমরের কাছে যাও। হযরত ওমরের কাছে গিয়ে বললেন, ভাই অন্যায় করে পালাইছি, নবীর কাছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা মাফ করলেন কিনা বলো, আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? হযরত ওমর বললেন, আমানতের খেয়ানতকারী, আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত ওমর বড় রাগী মানুষ, চলে গেলেন হযরত আলীর দরবারে, তিনিও বের করে দিলেন। চলে গেলেন আবু বকর সিদ্দিকের দরবারে, তিনিও বের করে দিলেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এতজন সাহাবীর কাছে গেলাম, যেহেতু পারেই নাই, চাইছিলাম নবীর কাছে আমার অন্যায়টা বলবো না। এবার রাসূল আরবের দরবারে চলে গেলেন। আমার নবী মাথাটা নিচের দিকে দিয়ে বললেন, যার বান্দা তার কাছে ক্ষমা চাও, তুমি আমার বান্দা নয়, আমি তোমার ক্ষমা করার মালিক নয়। ক্ষমা করার মালিক কে? কে? চিল্লাও, আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার মালিক মাফ না করলে আমি তোমারে মাফ করতে পারবো। সালাবা দৌড়ে পাহাড়ের চূড়া মদিনার বুকে আর আসে না। রাত্রিবেলা ওখানেই জোরে জোরে চিল্লায়, দয়ার মালিক তুমি তাকাইয়া দেখো, তোমার কত বান্দারা সন্তানদেরকে নিয়ে আরামের মধ্যে আছে। তুমি তাকাইয়া দেখো, তোমার কত বান্দা আজকে আরামে স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়। তোমার কত বান্দা ঘরের মধ্যে আরাম করে, আমি সালাবা আরাম করতে পারি না। আমার কি কেউ নাই? আমার কি কেউ নাই? এরে যুবক, বিবেকটার একটু জাগ্রত কর, দিলটার একটু নরম কর, চোখের পানিটার বের কর। কোন নবীর সাহাবীর কথা বলতেছি, যারা যাদের ব্যাপারে আমার নবী জান্নাতি
ঘোষণা করেছে। এই সাহাবী ছোট্ট অন্যায়ের কারণে কি পরিমাণ কান্না করে, আরে আল্লাহ তাআলা কান্নার জবাব শুনে বলাইছে, আমার মালিক তো কান্না শুনতে পারেন না, বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। রব্বুল আলামিন নবীজির কাছে জিবরিল পাঠাইয়া দিলে, ওগো পয়গম্বর, আপনার সাহাবা, আপনার উম্মতকে আপনি ফিরাইয়া দিতে পারেন না। আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে, তাড়াতাড়ি ফিরাইয়া। হযরত ওমর রওনা করেছেন ফিরাইয়া আনতে। লম্বা কথা, তাকে দেখতেছেন গাছের গোড়ায় বসে বসে চিল্লায়া কান্দে। অন্ধকারের রাত্রির মধ্যে ডাকছে, ভাই তোমার পক্ষ আয়াত নাজিল হয়েছে, তোমার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছেন, নবী আমাদেরকে নেওয়ার জন্য পাঠাইছেন, তাড়াতাড়ি চলো। আল্লাহর বান্দা কয়, আমি এখন যাব না, গেলে অন্তত শেষ রাতে যাও, যখন নবী নামাজের মধ্যে থাকবে, কারণ এখন গেলে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দাকে নিয়ে যখন হযরত ওমর আর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে ঢুকতেছে, হযরত বিলাল তো দাঁড়ায় রয়েছে। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইকামত শুরু হয়ে গেল, কদ কামাতিস সালাহ, আল্লাহর বান্দা আয়েশা তাড়াতাড়ি নামাজের পিছনের কাতারে দাঁড়ায় গেছে। রাসূল আরবী রাহমাতুল লিল আলামিন সেদিন নামাজের মধ্যে পড়েন, আল্লাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে মুসলমান, আল্লাহর বান্দা জোরে জোরে দুইটা চিৎকার মেরেছে। আল্লাহর বান্দার চিৎকার হলে নামাজ শেষ হয়ে গেল। আমার নবী ডাক দেয়, কিরে আমার সাহাবা কই? হযরত ওমরকে, হুজুর নামাজের মধ্যে চিল্লালে দুইটা আপনার সাহাবা ভাই দিছে, আপনি কি একটু পেছনে দাঁড়ান? নবী কাছাকাছি দাঁড়া, কয় এ সালমান একটুখানি পানি এনে ওর মাথায় ডালো, মনে হয় বেহুশ হয়ে গেছে। আর যদি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আস্তে করে হাতটার মধ্যে চাপ দিয়ে নবীজির দিকে তাকায় চোখের পানি ছেড়া ডাক দেখ, নবী আমার সালাবা দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। দুনিয়ার মুসলমান লম্বা কথা অল্প সময় বলে শেষ করুন। আমার নবী নিজে রওনা করেছেন সাহাবার খাটিয়া নিয়া। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে, আমার নবী পুরো পাওটা জমিনে ফালায় না, একটু আঙ্গুলটা উঁচু করে করে আমার নবী হাঁটেন। সাহাবী হযরত ওমর পরে জিজ্ঞাসা করেন, হুজুর এমন কারবার কেন করলেন? নবী আমার ডাক দেয়, আমার সাহাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যাচ্ছিলাম, আমি তাকায়া তাকায়া দেখতেছিলাম এত ফেরেশতারা আল্লাহর আসমান থেকে নেমেছে, আমি পাও রাখার জায়গা পাই নাই রে ওমর। রে দুনিয়ার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, দিলটা কি মোটেও নরম হয় না? চোখে কি পানি আসে না? একটু কি কান্না করতে মনে চায় না? তুমি কি সাহাবার চেয়ে কম গুনাহ করছো? হযরত ওমরের চেয়ে কি তুমি খুব গুনাহ কম করছো? না রে ভাই না, না রে ভাই না। ওই যুগের মানুষগুলো ভালো আছিল, আর এখন তো সুর কেন, ইমানদারের মধ্যেই ধর্ম নেই। এই কথা কন না কেন? দেখতে তো অনেক চমৎকার লাগে, একদম বিশাল বেশভূষা, দেখতে একেবারে বিশাল বড় পুরুষ। আরে বাবা রে বাবা, মাথায় যেমন টুপি আছে, মুখে তেমন দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, সুন্নতি পোশাক আছে, একদম মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। আবার যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করা হয়, ঠিকমতো সূরা ফাতিহাও পড়তে পারে না। আবার দেখবেন এই লোকটাই সুদের ব্যবসার সাথে জড়িত, ঘুষের ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত, শয়তানি আর বদমাশিও কোনো দিক দিয়ে কম করে না। কথা বলেন না? এখন আর মানুষ নাই, মানুষগুলো সব জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজ করে কও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখতে চলো রে বার জাদুঘরে যাই সবাই, রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো রে বার জাদুঘরে যাই সবাই।
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাকার। ওই মানুষের ভিড়ে আজি, ওই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো রে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো রে বার জাদুঘরে যাই সবাই। এখন আর মানুষ নাই। মানুষ যদি থাকতো, কোনো আলেম নামাজ থেকে মুসল্লিদের ফিরাইয়া রাখতে পারতো না। এখন আলেম আমরা, আবার মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, স্বঘোষিত বিশাল বড় স্কলার আমরা ঘোষণা দিয়া ফেলাইছি, জুমার আগে কোনো নামাজ না। আলেম হলে পারে নাকি মানুষকে নামাজ থেকে বিরত রাখতে? এই মিয়া, জুমার আগের 4 রাকাত সুন্নত নিয়ে ইখতিলাফ আগেও ছিল, শুধু এখন না ইখতিলাফ। ইখতিলাফ কি উলামায়ে কেরাম বলেন না, আগেও ছিল। কি ইখতিলাফ ছিল? এটা কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, আছে না নাই, এটা নিয়ে ইখতিলাফ নয়। কথা বলে না, আছে না নাই, এটা নিয়ে ইখতিলাফ নয়, পরিষ্কার কথা। উলামায়ে কেরামদের ইখতিলাফ কি ছিল? জুমার আগের 4 রাকাত সুন্নত, এটা কি আসলে সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা? অধিকাংশ উলামায়ে কেরামদের মত সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা। অধিকাংশ উলামায়ে কেরামদের মত কি? সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, কিছু উলামায়ে কেরামদের মতামত হলো সুন্নতে জায়েদা। এখন আপনি ফতোয়া দিয়ে দিলেন সুন্নত বলতে কিচ্ছু নাই, ফালতু। নাউজুবিল্লাহর পাওয়ার এরকম হইলে তো হবেই কাম শেষ। আপনি ফতোয়া দিয়ে দিলেন খালি ঢুকবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন 2 রাকাত, বাস, আর কোনো কাজ নাই। মানুষকে নামাজ থেকে বিরত রাখার একটা ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্রের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কথা বলেন না কেন? আপনি মনে করেন সুন্নতে মুআক্কাদা নয়, ধরে নিলাম জুমার নামাজ, কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নতে জায়েদা। কিছুক্ষণের জন্য ধরে নিলাম একজন মুসলমান তাহিয়াতুল মসজিদ পড়লো, তাহিয়াতুল ওযু পড়লো, এরপরে 4 রাকাত সুন্নত পড়লো, সময় আছে, অসুবিধা কি? কথা বলেন, কি অসুবিধা কি? আপনি নামাজ কমাইতে চান কেন? এই একদল লোকই আছে, এরা সমাজের আর কিচ্ছু চুরি করতে পারে না। মুসলমানদের ঈমান চুরি করে, মুসলমানদের আমলগুলো চুরি করে। আসলে ব্যাপার হলো কি জানেন, মুসলমানরা, ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানরা আল্লাহর কদমে সাজদা কম দিক, শয়তান চায় মুসলমানরা আল্লাহর কদমে সাজদা কম দিক। আপনি বড় আলেম, আপনি বড় মুফতি, আপনি বড় মুহাদ্দিস, আপনি বিশাল কিছু, কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি শয়তানের কাজটাই আপনি করতেছেন। আমি আপনাকে শয়তান বলতেছি না, নাউজুবিল্লাহ। এত বড় আলেমকে আমার মতো একজন পিচ্ছি মানুষ শয়তান বলার ক্ষমতা রাখে না, কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ দৃষ্টিতে শয়তান যেটা চায় আপনি সেটা করতেছেন। রাগ করতেছেন মনে হয়। হ্যাঁ, তারাবির নামাজ গুছায় গেছে, 8 রাকাত বানাইছেন, আবার বলছেন কোয়ালিটি মেনটেন করলে 2 রাকাত করলেও চলে। হায় হায়, তোমার যদি মনে চায় তুমি নামাজ পড়ো না, তোমার না করছে কি কথা বলেন না? তুমি জুমার নামাজও না, আসে না কত মানুষ জুমার নামাজই না পড়ে থাকে, না পড়ো, তাতে কি আসে যায়? তাতে তো আমার কিছু আসে যায় না। কিন্তু উম্মতকে উল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করার ক্ষমতা, অধিকার কে তোমাকে দিয়েছে বলো? কে দিয়েছে তোমাকে? উচিত মাসআলা হলো যেই এলাকায় যেটা প্রভাব আছে, যে এলাকায় যেটা প্রচলিত আছে, যদি সেটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সঠিক থাকে, তাহলে সেখানে উল্টো মাসআলা বলার প্রয়োজন নেই। আপনি এখানে কেন উল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন? কি কারণটা কি? এই খুব বেশি বড় আলেম এটা প্রকাশ করতেছেন, আমার এলেম খালি চারিদিকে বাইরে পড়ে। শয়তানের কিন্তু অনেক এলেম ছিল, শয়তানের কথা কন না কেন? শয়তান অনেক বড় আলেম, শয়তান অনেক বড় আবেদ,
কথা বলেন। শয়তান অনেক বড় আলেম ছিল, শয়তান অনেক বড় আবেদ ছিল, কিন্তু শয়তান আশিক ছিল না, শয়তান আরেফও ছিল। আরেফ মানে আল্লাহকে ভালো করে চিনতো, এই জন্যে বের হয়ে যাওয়ার সময়ও কয় আল্লাহ বের করে দাও, অসুবিধা নাই, কিন্তু আমারে বের করে দেওয়ার আগে আগে কয়টা আমার অধিকার আছে এগুলো আমি চায়া নিতে চাই, এগুলো আমার দাও। এখন ইমানদারদের মধ্যেও তাকওয়া নাই, এখন কোরআনওয়ালাদের মধ্যেও তাকওয়া নাই, ইসলামওয়ালাদের মধ্যেও তাকওয়া নাই, এখন দিনদারদের মধ্যেও তাকওয়া নাই। সাহাবায়ে কেরামদের যুগ, তাবিঈনদের যুগ, তবে তাবিঈনদের যুগ, সাহাবায়ে কেরামদের যুগটা কত চমৎকার যুগ ছিল। একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যাইত কান্না শুরু করে দিতেন। তারাবি নামাজ ছুটে গেছে, কান্না আরম্ভ করেছেন। তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ছুটে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন। আমাদের নামাজ ভরি ভরি ছুটে যায়, আমরা কান্না কোনোদিন করি না। সাহাবায়ে কেরামদের অবস্থা আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে ফেলায়, মুমিন বান্দার মনে হয় আমি কোনো পাহাড়ের নিচে বসে আছি, এই পাহাড়টা আমার ঘাড়ে পড়বে আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। পাহাড়টা সরানোর জন্য ব্যস্ত হয়ে যায়, পাহাড়টা সরানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্যই বলছিলাম, মহিলা জিনা করে পালাইছে, নবীর সাহাবী জিনা করে ফেলেছে, জিনা করে জিনার ফসল বাচ্চা পেটে চলে আসছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে আসছেন, পয়গম্বর আমি মহিলা জিনা করে ফেলেছি। আমার নবী বলেন, না না, আমার সাহাবী জিনা করতে পারে না। চেহারাটা ডান দিকে ঘুরাইয়া ফেলাইছে। আল্লাহর বান্দি আবার ওই সাইডে গিয়া ডাক দেয়, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। রাসূল আরবি চেহারা আবার ঘুরিয়ে ফেলেছেন, না আমার সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার গিয়া বলেন, পয়গম্বর আমি জিনা করেছি। একবার করে করে তিনবার বললেন, হুজুর আমি জিনা করেছি। শুধু জিনা করছি তাই নয়, আমি জিনা করার পরে আমার জিনার ফসল আমার পেটের মধ্যে চলে আসছে, আমার পেটে আমার সন্তান। রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি জিনা করছো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আমি সন্তানকে সহ কোনো শাস্তি তোমারে দিতে পারবো না। একটা কাজ করো, আগে তোমার সন্তানকে প্রসব করে আসো, তোমার সন্তানকে এখন পেটে ধারণ করো, যেদিন তোমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সেদিন তুমি আমার কাছে আসবা। মহিলা পেরেশান হয়ে গেছে, বেচাইন হয়ে গেছে, কবে আমার সন্তান দুনিয়ায় আসবে, আমি কবে মুক্ত হব, খালাস হব, আমার সন্তান কবে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। লম্বা সময় পর সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সন্তানকে করে নিয়ে রাহমাতুল লিল আলামিনের সামনে চলে আসছে। রাসূল গো, নবী গো, আমার সন্তান এবার ভূমিষ্ঠ হয়েছে, আমাকে আমার জিনার শাস্তি আমারে দিয়ে দেন। আমার নবী কয়, না না, এখন যদি সন্তানকে শাস্তি দেওয়া হয় তাইলে হবে না, তোমার সন্তানটা কষ্ট পেয়ে যাও, কারণ সন্তানের জন্য শুরুতে মায়ের বুকের দুধটা অনেক বেশি প্রয়োজন। কে বলেছেন আমার নবী রহমতের নবী ছিলেন না? কে বলেছেন আমার নবী মানবতার নবী ছিলেন না? কে বলেছেন আমার নবী মানবতার নবী ছিলেন না? কে বলেছেন আমার নবী দয়ার নবী ছিলেন না? কোন বদমাশ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়? কোন বদমাশ এদেশে আছে না নাই? চিল্লায় জোরে বলেন। যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যারা আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, যারা আমার নবীকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একের অধিক বিয়ে করার কারণে নারী নবী বলে গালি দেয়, এর মুসলমান তোমাদের কাছে জানতে চায়, কাশীপুরের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান তোমাদের কাছে জানতে চায়, যে বদমাশগুলো আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, যে বদমাশ
সাহাবায়ে কেরামদের দিকে তাকায় তাকায় দেখো আমার নবী কত রহমতের নবী, আমার নবী কত দয়ার নবী, আমার নবী কত মায়ার নবী। আস্তে করে মহিলাকে লক্ষ্য করে রাহমাতুল লিল আলামিন বললেন, না 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 না, তোমাকে এখন শাস্তি দেওয়া হবে না, কারণ তোমার বুকের দুধ তোমার বাচ্চার জন্য অনেক বেশি প্রয়োজন। যেদিন তোমার বাচ্চা বাহিরের খাবার খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে, সেদিন আমি নবী শাস্তি তোমাকে দেব। মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, পা খাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। মহিলা রাসূল আরবের দরবার থেকে যায় আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয়, মালিক, আমার বাচ্চা বড় হওয়া পর্যন্ত আমার হায়াতে আমার বাচ্চায় রেখো। আমি যদি জিনার শাস্তি না পাইয়া দুনিয়া থেকে মুক্ত না হইয়া পবিত্র না হইয়া বিদায় হই, না জানি আল্লাহর সামনে আসামির কাঠগড়া আমাকে দাঁড়াইতে হয়, না জানি আল্লাহর সামনে আমাকে জিনাকারিণী হিসেবে দাঁড়াইতে হয়। আমি কিয়ামতের ময়দানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জিনাকারিণীর অপরাধ নিয়ে দাঁড়াইতে পারবো না। দুনিয়ায় যদি জুতার বাড়ি হয় তাও খাবো, ঝাড়ুর বাড়ি হয় তাও খাবো, কোনো অসুবিধা নাই। কারণ দুনিয়ার অপমান কোনো অপমান নয়, দুনিয়ার অপমান কোনো অপমান নয়, এটা অস্থায়ী অপমান। আখিরাতের অপমান এটা স্থায়ী অপমান। আমাদের শায়খ মুর্শিদ কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি জন্য বলতেন, এর দুনিয়ার মানুষ সবাই মিলে যদি আমার মাথায় তুলে নাচাও আর আমার মালিক যদি বলে ফজলুল করিম আমি আল্লাহ আজকে তোরে মাফ করব না, আমি আল্লাহর কাছে তুই বড় অপরাধী, আমি ফজলুল করিমের বুঝি উপায় না। আবার যদি তোমরা সবাই আমার জুতো মারো, ঝাড়ু মারো, আর আমার আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে ফজলুল করিম আয় আমার কাছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। শায়খ মুর্শিদ বলতেন, আমার কাছে এটাই মনে হয় সবচেয়ে বড় পাপ। দুনিয়ার মানুষের জুতার বাড়িতেও কিছু হয় না, ঝাড়ুর বাড়িতেও কিছু হয় না। এরই কলিজার টুকরা যুবক মনে করতে পারো দাড়ি রাখলে একদল মানুষ তোমাকে বড় জঙ্গি বলে গালি দেবে, অসুবিধা নাই, গালিটা অস্থায়ী, স্থায়ী নয়। মাথায় টুপি লাগাইলে মানুষ তোমাকে আঙ্কেল বলে ডাকবে, যুবক বলে আর ডাকবে না, অসুবিধা নাই, মাথায় টুপিটা লাগাও। সুন্নতি পোশাক পরলে মানুষ তোমার দাম দেবে না, অসুবিধা নেই, দুনিয়ার মানুষের দামের দিকে তাকায় থেকো না। দুনিয়ার মানুষ যদি ঋণের পথে চলার কারণে, ইসলামের পথে চলার কারণে তোমাকে জুতা দিয়া বাড়িও দেয়, ঝাড়ু দিয়ে বাড়িও মারে, আমার আল্লাহ যদি তোমার দিকে কুদরতি হাত বাড়াইয়া ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমার মালিক যদি বলেন গোলাম মাথায় টুপিটা পরার কারণে কত মানুষ তোরে জঙ্গি বলে গালি দিছে, মুখে লম্বা সুন্নতি পোশাক থাকার কারণে, সুন্নতি দাড়ি থাকার কারণে কত গালি তোরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার কাফিররা দিয়েছে। সুন্নতি পোশাক থাকার কারণে কত কাফিররা গালি তোরে দিয়েছে। আয় আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দিয়ে দিলাম। কলিজার টুকরা যুবক ভাই, আসো তোমার পায়ে হাতটা দিয়ে আমি তোমাকে দ্বীনের দাওয়াত দেই, তোমার হাতে হাত দিয়ে আমি দ্বীনের দাওয়াত দেই। শয়তানি রাস্তায় চইল না, বদমাশি রাস্তায় চইল না, ওই রাস্তায় কোনো লাভ নাই। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেছে, কবে আমার সন্তান বাহিরের খাবার খাওয়া শিখবে, আর আমি কবে আমার নবীর কাছে যাব, জিনার গুনাহ থেকে পবিত্র হব জানি না। আস্তে আস্তে করে সন্তান বড় হয়, আস্তে আস্তে করে সন্তান বড় হয়। এবার মায়ের বুকের দুধ ছাড়া সন্তান অন্য খানাও খাইতে পারে। রাসূল আরবীর কাছে এবার মহিলা আলাদা করে বাচ্চাটাকে হাতে ধরে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে আসছে, কোলের মধ্যে নিয়ে আসে নাই। আমার নবীরে বুঝাইতে চাই, নবী আমার
আপনি তাকাইয়া দেখেন আমার বাচ্চাটা এখন একা একা হাঁটতে পারে, হাতের মধ্যে একটা শুকনা রুটি ধরায়া দিছে, তাকাইয়া দেখে বাচ্চাটায় শুকনা রুটিগুলো চাবাইতেছে। মহিলা বুঝাইতে চায়, পয়গম্বর আমার সন্তানটার দিকে তাকাইয়া দেখেন, ও এখন শক্ত খাবার খাইতে পারে। রাসূল আরবের সামনে এসে দাঁড়াইয়া মহিলা কান্না করতেছেন আর বলতেছেন, নবী আমার বাচ্চা এবার বড় হয়ে গেছে, আমার আর উল্টো কাজ করার দরকার নাই, এখন আর বাচ্চাকে দেখাশোনা করার দরকার নাই। ওগো নবী আমার এখন বাচ্চা বাহিরের খানা খাইতে পারে, বাচ্চা একা একা চলতে পারে, আমাকে আপনি আমার শাস্তি দিয়ে দেন। আমার নবী বাচ্চাকে মহিলার হাত থেকে নিয়ে একজন সাহাবীকে বুঝাইয়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, তাড়াতাড়ি করো, এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলো, চারিদিক থেকে বর্ষার মতো এক একটা পাথর ছুটতে থাকো। মহিলাকে কোমর পর্যন্ত, বর্ষার কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা একটা একটা করে পাথর ফিকতে আরম্ভ করেছে। পাথর মারতে মারতে একজন সাহাবীর হাতের মধ্যে সে রক্ত পড়েছে, একটি ফোঁটা রক্ত। আল্লাহর বান্দা সাহাবী রক্তটা মুছে আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলেন, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে পড়লো, হায়রে নাপাক রক্ত আমার শরীরের মধ্যে পড়লো। রাসূল আরবী ধমক দিয়ে বললেন, সাবধান, এই মহিলার রক্ত কি জিনাকারিনীর রক্ত বলবে না। এই মহিলা আল্লাহর কাছে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এই তওবা যদি মদিনার সব মানুষদেরকে সমান হারে ভাগ করে দেওয়া হয়, মদিনার সকল মানুষদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। তওবাকারীর রক্ত বলো না, তওবাকারীর রক্ত বলো না, বরং তার চেয়ে বলো জিনাকারীর রক্ত বলো না, বরঞ্চ তার চেয়ে বলো তওবাকারীর রক্ত। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম একটু গুনাহ করে ফেললে, একটু গুনাহ করে ফেললে মাফ চাওয়ার জন্য পেরেশান হয়ে যেত। কেমন পেরেশান হইতো, যতক্ষণ পর্যন্ত মাফ পাইতো না ততক্ষণ পর্যন্ত চোখের পানি ফেলে ছেড়ে কান্না করতো। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো গোসল করে না, সারাক্ষণ শুধু ভয় এই গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার মালিক যদি কিয়ামতের ময়দানে আমারে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে, এরে বান্দা দুনিয়ার সব নিয়ামত আমি তোরে দিয়েছিলাম, আমার সব নিয়ামত ভোগ কইরা কেন উল্টো পাল্টা রাস্তায় চলছ? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাহাবা নামের একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মহিলা সাহাবিয়া গোসল করতেছেন পর্দার আড়ালে বসে, হঠাৎ করে বাতাসের কারণে পর্দাটা একটু সরে গেছে, সাহাবীর নজর পড়ে গেছে মহিলার দিকে। নজর পড়ে গেলে একবার দুইবার বারবার করে নজর দিয়েছে, বারবার করে নজর দিয়া মানুষ তো মানুষের মধ্যে একটু কুমন্ত্রণা চলে আসছে, শয়তান সাহাবীর সিনার মধ্যে কুমন্ত্রণা দিয়া পালাইছে। আস্তে করে ঘরের মধ্যে ঢুকে মহিলার হাতটা ধরে টান দিছে, হাত ধরে টান দিলে আল্লাহর বান্দি সাহাবী বলে, ভাই রে সাওয়ালাবা, কেন তুমি আমার হাতটা ধরে টান দাও? আমি তোমার ভাইয়ের আমানত, আমার দিকে তাকানোর তো পর্যন্ত তোমার জন্য জায়েজ নাই, আমার হাত কেন ধরলা? উদ্দেশ্য তোমার ভালো না। ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় কর। আমার আল্লাহ তাআলা কিন্তু সব দেখা পালাই দিছে। সাথে সাথে আল্লাহর বান্দা সালাবা হাতটা ছাইড়া দিয়া একটা দৌড় দিয়া পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম তখন যুদ্ধের ময়দানে ছিল, কান্না করতেছে। একদিন দুই দিন নয়, 7 দিন কান্না করা শুরু করেছে। পাহাড়ের চূড়ায় বসে কান্না করে, অতিরিক্ত ক্ষুধা লাগলে গাছের পাতা খায়। সাহাবায়ে কেরাম বাসায় এসে দেখলেন সবাইরই দেখা যায়, সাহাবারে খুঁজে পাওয়া যায় না। সাদ নামের একজন সাহাবী চারিদিক করে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেছে।
স্ত্রীর কাছ থেকে খবর শুনলেন সাহাবা অন্যায় করেছে। আল্লাহর বান্দা সাহাবার হাতটা ধরে বললেন, ভাই মদিনায় চলো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে, নবীর সাহাবী, আমি এই মুখ কেমনে নবীর দেখাইব, সাহাবায়ে কেরামদেরকে দেখাইব? আমি আমার এই চেহারা কাউর দেখাইতে পারবো না। আমি আমার ছেড়ে চলে যাও, আমি বাড়ি ফিরে যাব না। সাদ বলেন, ভাই চলো। বাধ্য করলে বললেন, ভাই যদি যাইতে হয় তাইলে একটা কাজ করো, আমার হাত দুইটা পেছনে নিয়ে ঘাড়ের মধ্যে রশি দিয়ে বাঁধো, এরপরে আমার রশিটারে টানো, মনে হয় যেন আসামি ধইরা নিতেছ। আহারে হাত ধরে ধরে আসামির মতো নিয়ে আসতেছে। রাস্তার কাছে আসলে ঘরে ঢুকার আগে আগে বললেন, আমাকে নিয়ে একটু ওমরের কাছে যাও। হযরত ওমরের কাছে গিয়ে বললেন, ভাই অন্যায় করে পালাইছি, নবীর কাছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা মাফ করলেন কিনা বলো, আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? হযরত ওমর বললেন, আমানতের খেয়ানতকারী, আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত ওমর বড় রাগী মানুষ, চলে গেলেন হযরত আলীর দরবারে, তিনিও বের করে দিলেন। চলে গেলেন আবু বকর সিদ্দিকের দরবারে, তিনিও বের করে দিলেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এতজন সাহাবীর কাছে গেলাম, যেহেতু পারাই নাই, চাইছিলাম নবীর কাছে আমার অন্যায়টা বলবো না। এবার রাসূল আরবের দরবারে চলে গেলেন। আমার নবী মাথাটা নিচের দিকে দিয়ে বললেন, যার বান্দা তার কাছে ক্ষমা চাও, তুমি আমার বান্দা নয়, আমি তোমার ক্ষমা করার মালিক নয়। ক্ষমা করার মালিক কে? কে? চিল্লাও। আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার মালিক মাফ না করলে আমি তোমারে মাফ করতে পারবো। সাহাবা দৌড়ে পাহাড়ের চূড়া মদিনার বুকে আর আসে না, রাত্রিবেলা ওখানেই জোরে জোরে চিল্লায়, দয়ার মালিক তুমি তাকাইয়া দেখো, তোমার কত বান্দারা সন্তানদেরকে নিয়ে আরামের মধ্যে আছে। তুমি তাকাইয়া দেখো, তোমার কত বান্দা আজকে আরামে স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়। তোমার কত বান্দা ঘরের মধ্যে আরাম করে, আমি সাহাবা আরাম করতে পারি না। আমার কি কেউ নাই? আমার কি কেউ নাই? এর যুবক, বিবেকটার একটু জাগ্রত কর, দিলটার একটু নরম কর, চোখের পানিটারে বের কর। কোন নবীর সাহাবীর কথা বলতেছি, যাদের ব্যাপারে আমার নবী জান্নাতি ঘোষণা করেছে। এই সাহাবী ছোট্ট অন্যায়ের কারণে কি পরিমাণ কান্না করে। আরে আল্লাহ তাআলা কান্নার জবাব শুনে বানাইছে। আমার মালিক তো কান্না শুনতে পারেন না, বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। রব্বুল আলামিন নবীজির কাছে জিবরিল পাঠাইয়া দিলে, ওগো পয়গম্বর, আপনার সাহাবা, আপনার উম্মতকে আপনি ফিরাইয়া দিতে পারেন না। আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে, তাড়াতাড়ি ফিরাইয়া। হযরত ওমর রওনা করেছেন ফিরাইয়া আনতে। লম্বা কথা, তাকায় দেখতেছেন গাছের গোড়ায় বসে বসে চিল্লায়া কান্দে। অন্ধকারের রাত্রির মধ্যে ডাকছে, ভাই তোমার পক্ষ আয়াত নাজিল হয়েছে, তোমার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছেন, নবী আমাদেরকে নেওয়ার জন্য পাঠাইছেন, তাড়াতাড়ি চলো। আল্লাহর বান্দা কয়, আমি এখন যাব না, গেলে অন্তত শেষ রাতে যাব, যখন নবী নামাজের মধ্যে থাকবে, কারণ এখন গেলে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দাকে নিয়ে যখন হযরত ওমর আর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে ঢুকতেছে, হযরত বিলাল তখন দাঁড়ায় রইছে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত শুরু হয়ে গেল, কদ কামাতিস সালাহ, আল্লাহর বান্দা আয়েশা তাড়াতাড়ি নামাজের পিছনের কাতারে দাঁড়ায় গেছে। রাসূল আরবী রাহমাতুল লিল আলামিন সেদিন নামাজের মধ্যে পড়েন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে মুসলমান, আল্লাহর বান্দা জোরে জোরে দুইটা চিৎকার মেরে
কয় হুজুর নামাজের মধ্যে চিল্লালে দুইটা আপনার সালামাই দিছে, আপনি কি একটু পেছনে দাঁড়া। নবী কাছাকাছি দাঁড়া কয় এ সালমা একটুখানি পানি এনে ওর মাথায় ডালো, মনে হয় বেহুশ হয়ে গেছে। আর যদি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আস্তে করে হাতটার মধ্যে চাপ দিয়ে নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়া ডাক দেখ, নবী আমার সালাবা দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। দুনিয়ার মুসলমান লম্বা কথা অল্প সময় বলে শেষ করে আমার নবী নিজে রওনা করেছেন সাহাবার খাটিয়া নিয়া। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে আমার নবী পুরো পাওটা জমিনে ফালায় না, একটু আঙ্গুলটা উঁচু করে করে আমার নবী হাঁটেন। সাহাবী হযরত ওমর পরে জিজ্ঞাসা করেন, হুজুর এমন কারবার কেন করলেন? নবী আমার ডাক দেয়, আমার সাহাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যাচ্ছিলাম আমি তাকায়া তাকায়া দেখতেছিলাম এত ফেরেশতারা আল্লাহর আসমান থেকে নেমেছে, আমি পাও রাখার জায়গা পাই নাই রে ওমর। রে দুনিয়ার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, দিলটা কি মোটেও নরম হয় না? চোখে কি পানি আসে না? একটু কি কান্না করতে মনে চায় না? তুমি কি সালাবার চেয়ে কম গুনাহ করছো? হযরত ওমরের চেয়ে কি তুমি খুব গুনাহ কম করছো? আরে ভাই না, আরে ভাই না। এ হাতের দিকে তাকায়া দেখো কত গুনাহ করছো, চোখের দিকে তাকাইয়া দেখো কত গুনাহ করছো, এই চেহারার দিকে তাকাইয়া দেখো কত গুনাহ আমি করেছি, জিহ্বার দিকে তাকায়া দেখো কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকাইয়া দেখো কত গুনাহ করেছি, চোখের দিকে তাকাইয়া দেখো কত গুনাহ করেছি। আমার মালিক যদি এগুলো মাফ নাই করে আমার বুঝি উপায় না। কারণ ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরে সাপ আর বিচ্ছু দিয়ে ভরা থাকবে। ওই কবরে বড় লোকের পরিচয় দিলে চলবে না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর পরিচয় দিলে চলবে। কবর বারবার করে বলে আনা বাইতুজ জাল্লাম, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি নিয়ে আসতে বড় ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডিকে তো আর একটা পাত্রে নিয়ে পৌঁছাইয়া দেব। হিসাব মিলাইয়া দেখো এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারব। আজকে আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া জনমের তরে তওবা করে বিদায় হইব, আর আল্লাহর কাছে বলবো আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না, আর আমরা বদমাশি রাস্তায় চলবো না। আল্লাহ আমরা তোমার জান্নাতের মেহমান হতে চাই, জাহান্নামের আসামি হতে চাই না। যত গুনাহ করছি সব মাফ করায় এরপরে নিও। কারা কারা রাজি দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাক দাও, চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাক দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। দয়ার মালিক তোমার বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, তোমার বান্দাগুলো চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর মাফ চায়। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।